অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের নিম্নাঞ্চল প্লাবিত। সুনামগঞ্জের মধ্যনগরের জিনারিয়া আবিদনগরে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। খরচার হাওর জুড়ে অথই পানি, তলিয়ে গেছে কৃষকের কষ্টের 10,000 হেক্টর জমির ধান। দেখার হাওর, নলুয়ার হাওর, ছায়ার হাওর সহ ছোট বড় বৃষ্টি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা ও বোলাই নদীর পানিও বেড়েছে। ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। মৌলভীবাজারেও সব নদ নদী ও হাওরের পানি বেড়েছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 236 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার একাটুনা ও আখাইকুড়া ইউনিয়নের শতাধিক হেক্টর জমির কাঁচা পাকা বোরো ধান পানিতে তলিয়েছে। কাশেমপুর পাম্প হাউস পানি নিষ্কাশন না করায় জলাবদ্ধতার কারণ বলে দাবি কৃষকের। বন্দরনগরী চট্টগ্রামেও থেমে থেমে বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ। বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগ লাঘবে ময়লা অপসারণের কাজ করে সিটি কর্পোরেশন। 1 ঘন্টার বৃষ্টিতে তলিয়েছে খুলনা নগরীর রয়্যাল মোড়, শিববাড়ি মোড়, টুটপাড়া সহ গুরুত্বপূর্ণ সড়ক। বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে বরিশালের জনজীবনও। আগামী 5 দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রাস্তাঘাটে পানি ওঠায় বেড়েছে দুর্ভোগ। গত 24 ঘন্টায় কিশোরগঞ্জে 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শহরের বিভিন্ন এলাকায় জলজটে চরম ভোগান্তিতে পড়েন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। এদিকে বজ্রপাতে 2 জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।